এক শহরে ছিল এক গরিব মাদ্রাসা। বিদ্যুৎ বিল বাকি, ছাত্রদের খাবার ফুরিয়ে এসেছে। মুহতামিম সাহেব মাদ্রাসার প্রধান রাতের অন্ধকারে চুপচাপ দোয়া করছিলেন, হে আল্লাহ, তুমি ছেলেগুলোর মুখে একবেলার খাবার দাও। সেই রাতেই ফজরের ঠিক আগে দরজায় ঠক ঠক আওয়াজ। দরজা খুলে কেউ দেখা গেল না, শুধু একটি বড় থলি পড়ে আছে। খুলে দেখা গেল একটি থলিতে রয়েছে টাকা, চাল, ডাল, তেল, সব কিছু। পরদিনও একইভাবে ঠিক ফজরের আগে আসে একটি থলি। 7 দিন ধরে এই চলতে থাকে। ছাত্ররা বলে, এই রহস্যময় মানব নিশ্চয়ই ফেরেশতা। অবশেষে এক ছাত্র আর থাকতে না পেরে এক রাতে দরজার আড়ালে লুকিয়ে থাকে। হঠাৎ দেখে শহরের বিখ্যাত ব্যবসায়ী হাজি সাহেব চুপচাপ এসে থলি রেখে চলে যাচ্ছেন। ছাত্রটি চিৎকার করে বলে, হাজি সাহেব, আপনি এই মহামানুষটি, আপনি তো কখনো বলেননি কিছু। হাজি সাহেব মুচকি হেসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাত যেন না জানে বাম হাত কি দান করছে। আমি শুধু চাচ্ছিলাম আল্লাহ যেন জানেন, মানুষ না জানুক। ছাত্রটি স্তব্ধ হয়ে গেল। এরপর পুরো শহর যখন সবাই জানল, তখনই হাজি সাহেব কেবল এইটুকু বললেন, আল্লাহ যদি পছন্দ করেন তাহলে মানুষ না চিনলেও চলবে। তাহলে খাঁটি নিয়ে তো গোপন দান করা অনেক বড় সওয়াবের কাজ। সত্যিকারের সাহায্য তারা করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। দান শুধু টাকা নয়, সময়, জ্ঞান, ভালো ব্যবহারও দান হতে পারে।